সকলকে জানাই রাধাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল ডিউটির থেকে বাড়ি ফিরেই স্নান করে বসে পড়েছি রাধা রানীর যা যা প্রিয় কিছু ভোগের মধ্যে সব থেকে প্রিয় কিছু ভোগ বানানোর জন্যে। তার মধ্যে তার অধিক প্রিয় একটা জিনিস হচ্ছে কচুরগাঠি, যা তিনি অনেক পছন্দ করেন। আরও অনেক কিছু বানাবো, সাথে থাকো, দেখতে পাবে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। বানাবো মালপোয়া, তারপরে এইদিকে লুচির জন্য ময়দাও আমি মেখে নিয়েছি। তারপরে এইদিকে যে পেস্টটা বানাচ্ছি সেটা যাবে গাঠি কচুর মধ্যে। যা যাবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর থাকবে সামান্য নুন আর চিনি দিয়ে, টক দই দিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নিতে হবে। তারপরে এদিকে কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে গাঠি কচুগুলোকে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, যেন 50% সিদ্ধ এখানেই হয়ে যায়। তারপরে আমি আর এক সাইডে দুধ বসিয়ে দিয়েছি সিমইয়ের জন্যে। তারপরে তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই পেস্টটা ঢেলে দিয়েছি। তারপরে গাঠি কচুগুলো আবারও ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে গাঠি কচু। এইদিকে দুধ বসিয়ে দিয়েছি ক্ষীরের জন্যে, ক্ষীরও রেডি, মালপোয়াও হয়ে গেছে, লুচি, তালের ফুলুরি সব কিছু তৈরি করে নিয়ে আমার মাধবকে এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর অধিক প্রিয় রঙের মধ্যে রাধারানীর আর একটা প্রিয় রং হলো নীল, যা আজকে আমি আমার মাধবকে একটা ড্রেস পরিয়েছি যে কালারের। আর সাথে দিয়েছি তার অত্যন্ত প্রিয় একটা ফুল যা ছিল পদ্ম, সেটাও দিয়েছি। আস্তে আস্তে সব ভোগগুলো আমি আসনে সাজিয়ে দিচ্ছি। সবটা নিজের একা হাতে করেছি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন হয়েছে, আর অবশ্যই যাওয়ার সময় সকলে রাধে রাধে বলো। তো এইভাবেই রাধাষ্টমীটা আজকে আমি ছোটোখাটোর মধ্যে কমপ্লিট করেছি। তারপর আজকে আমার ইচ্ছা হয়েছে আমার মাধবকে ফুলের শয্যায় শয়নে দেবো। তো এইভাবেই আজকে দিনটা কাটে।